হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের একটি রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটা হচ্ছে মোগলাই পরোটা, যেটা আমরা বাইরে খেয়ে থাকি সাধারণত। তো আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাচ্ছি। রান্নাটা খুব বেশি টাফ নয়, তবুও আমি বাড়িতে চেষ্টা করছি আমার মতন করে। এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো সর্ষের তেল নিয়ে নিয়েছি একটাই কারণে, মোগলাই পাওয়াটা করতে গেলে আলুর একটা পুর লাগে। মানে আলুর যে সবজি, মানে পুর নয়, মানে আলুর যে সবজিটা আমরা বানাচ্ছি, সেই সবজিটা যেটা পাওয়াটা দিয়ে আমরা খাবো। গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। মানে এই কাঁচা লঙ্কাটা ঝালের জন্য। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এরপরে যে উপকরণটা আমরা দেব এক এক করে, এখানে আমরা দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি নয়, পেঁয়াজ বাটা। তার সঙ্গে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। মানে এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি সামান্য কাঁচা লঙ্কা, সামান্য বলতে হাফ একটা কাঁচা লঙ্কাকে স্লাইস করে কেটে পেস্ট করে নিয়েছি। এবারে আমি মশলাটা একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে, মানে একটু কষানোর মতো করে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে যে গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দেবো, সবার প্রথমে দিতে হচ্ছে এখানে ম্যাগি মশলা। এটা দিলে একটু টেস্ট আসে। ম্যাগি মশলাটা দেওয়ার পরে একসঙ্গে মশলাগুলো দিয়ে দেবো, তারপরে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর সবশেষে যে মশলাটা আমি অ্যাড করব ধনে গুঁড়ো 1 টিস্পুন। এবার এই মশলাটা সামান্য জল দিয়ে নেব। এখানে মশলার যে বাটি ধোয়া জলটা আছে, সেই বাটি ধোয়া জলটা আমি ইউজ করেছি। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি আগে থেকে যে বয়েল করা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। মশলার সাথে আলুগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে আমি একটু ড্রাই মতন করব, কিন্তু তাও খুব ড্রাই করব না, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এইখানে যে সবজিটা আমি বানাচ্ছি খুব ড্রাই করব না, খুব ড্রাই করলে আবার খেতে ভালো লাগবে না। হালকা একটু স্লাইট একটু গ্রেভি গ্রেভি রাখবো। যেটা মোগলাইয়ের সঙ্গে সবজি আমরা বাইরে খেয়ে থাকি, অনেক জায়গায় খুব ড্রাই করে, তো আমি এখানে খুব বেশি ড্রাই করছি না। এবার একটু হালকা নেড়ে চেড়ে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা। এবারে আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, যেহেতু সবজিটা আমার হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু ধনেপাতা দিয়েও পরিবেশন করতে পারো। তো ধনেপাতা আমাদের না থাকায় ধনেপাতা ছাড়াই আমি করে দেখাচ্ছি। এবারে সবজিটাকে আমি একটা এই প্লেটটা নিয়ে নিয়েছি, প্লেটে আমি আজার করে রাখছি। এবার আমি কড়াটা জেলে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাকি যে তেলটা আছে, মানে সাদা তেল আমি ইউজ করছি।
আগের বারে সর্ষের তেলে তরকারিটা করেছি, সাদা তেলে সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে আমি মোগলাইয়ের যে পুরটা, পুরের বাইন্ডিংটা আমি করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি সামান্য আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে একটু সামান্য গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এটাও টেস্টের জন্য। এখানে আমি জল দেব না, এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস পরিমাণ মতন, আর রোস্টেড পিনাট মানে রোস্টেড বাদাম, আর স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য। তারপরে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ম্যাগি মশলা। এখানে ঠিক জল দেব না, এখানে জাস্ট একটা পুরটাকে খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। আর এখানে একটা জিনিস আমার দেওয়া হয়নি, যেটা হচ্ছে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তোমরা হলুদটা স্কিপ করতে পারো, তা আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটা ঝুরঝুরে পুর একটা তৈরি করে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্বস বলতে বিস্কুট গুঁড়ো নিয়েছি, টোস্ট বিস্কুট। তোমরা বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ময়দাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম, ময়দাটা মেখে তেল দিয়ে 8 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার এই ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। এরমভাবে ময়দাটাকে আগে আমি সমান করে নেব। এবারে আমি লেচিগুলো সুন্দর করে কেটে নেব। আচ্ছা, লেচিটা আমি সমান করে কাটবো, যেহেতু আমি দুটো মোগলাই বানাবো। ঠিক এরকমভাবে লেচিটাকে, ঠিক এরকম বড় হবে তালটা, কারণ মোগলাই পাওয়াটা লেচি একটু বড় হয়। আর লেচিগুলোকে সমানভাবে কেটে নিতে হবে। এবার লেচিটা ভালো করে একটু গুঁড়ি দিয়ে, মানে ভালো করে খুব সুন্দর করে আমাকে সেট করে রাখতে হবে, যাতে করে খুব সুন্দর করে বেলা যায়। এবারে আমি বাকি প্রসেসে আসি। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমি দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কুচি, আর রয়েছে লঙ্কা কুচি। প্রথমে আমি এখানে যে ব্রেড ক্রাম্বসটা আছে তার সঙ্গে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর ডিমগুলোকে আমি এখানে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা একটা পুর মতন আমি করে নেব মোগলাইয়ের জন্য। এবারে আমি এখানে স্বাদ অনুসারে অল্প
অল্প একটু নুন দেবো, যেহেতু পুরটাতে নুন দেওয়া ছিল। অল্প সামান্য নুনটা দিয়ে নেবো, খুব বেশি নুন হলে কিন্তু খাওয়া যাবে না। ভালোভাবে হাত দিয়ে, তা তোমরা কাঁটা চামচের সাথেও মেল্ট করতে পারো। ভালোভাবে এটাকে একটা পুর বানিয়ে নেব। ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে দিও, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই মতন ঝালটা দেবে। ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা গুঁড়ো মশলা ইউজ করছি, যেটা হচ্ছে ব্ল্যাক পেপার। সামান্য আমি এখানে ব্ল্যাক পেপার ইউজ করছি, জাস্ট ফ্লেভারের জন্য। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই ব্ল্যাক পেপারটা দিয়ে আরেকটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে বাকি কাজগুলো শুরু করছি। এবার ময়দাটাকে বেলার জন্য আমি একটু স্ল্যাপের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর একটুখানি তেল আমি ডলুমের মধ্যেও দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট তেল আমি ব্রাশ করে নেবো, তেলটাকে বুলিয়ে নিচ্ছি যাতে বেলতে আমার সুবিধা হয়। আর এই জায়গাটায় আমি তেল দিয়ে নিচ্ছি, তাতে করে আমার বেলতে একটু সুবিধা হবে। আচ্ছা, যেহেতু এটা মোগলাই লেচি একটু বড় বড়ই হয়, ঠিক এরকম ভাবে একটু বেলে নিতে হবে। আচ্ছা, এবার আমার যে পুরটা আমি বানিয়েছিলাম কোটিংয়ের জন্য, পুরটা আমি দিয়ে দিচ্ছি, একটু চাড়িয়ে দিতে হবে। এরমভাবে বড় করেই আপনারা বেলে নেবেন, তাতে করে ফোল্ড করতেও সুবিধা হবে। এবারে আমি এরমভাবে ফোল্ড করব, ঠিক এরমভাবে ফোল্ড করে দেবো, এরমভাবে ফোল্ড করে দেবো, এরমভাবে চারপাশে পাউডার মতন করে ফোল্ড করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি ময়দাটাকে ভালোভাবে বেলে নিয়েছি, বাকি যে লেচিটা ছিল ওটাকেও আমি একইভাবে একটু পুর দিয়ে হালকাভাবে একটু চাড়িয়ে দিতে হবে। এবারে আমি একটা যখন হালকা হাতে আমি চাড়িয়ে দেবো, এবারে কি করতে হবে তোমাদেরকে বলে দিই। এরম ভাবে উল্টাবে, ঠিক এরম ভাবে ফোল্ড করে দেবে, আর এই পাশটাকে একই রকম ভাবে ফোল্ড করে দেবে, আর বাকিটা এরম ভাবে ফোল্ড করে দেবে। ধারগুলো একটুখানি মুড়ে দেবে যাতে বেরিয়ে না যায়। ঠিক এরম ভাবে পুরোটা কোটিং করতে হবে। এবারে আমি কড়াইতে একটা প্যান নিয়ে নিয়েছি, সসপ্যান। প্যানে তেল দিয়ে দেবো বেশি করে, যাতে মোগলাইটা ভালোভাবে দু পিঠটা ফ্রাই করা যায়।
প্যানে যে তেলটা আছে আমি ভালো করে চালিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানের যে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পরোটাগুলো ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, যেটা আগে থেকে বেলে রেখেছিলাম সুন্দরভাবে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেলে তবে আমি আর এক পিঠটা মোগলাইটা আমি উল্টে দেবো। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো, ওতে করে আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেছে। খুব আস্তে করে এরকম অপর পিঠটা আমাকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ অপর পিঠটা আমি উল্টে দিয়েছি। ভালো করে দু পিঠটা ভেজে নিতে হবে। আচ্ছা, ওই পিঠটা ভাজা হয়ে গেছে, আবার এই পিঠটা উল্টে দেব। একটু ব্রাউন করে দু পিঠটা ভালো করে ভেজে নিতে হবে, তবে জিনিসটা খাস্তা হবে। দেখতেই পাচ্ছ মোগলাইটা খাস্তা হয়েছে। আমি একটা প্লেটে তুলে রাখছি। এবারে বাকি যে মোগলাইটা আছে সেটাও তেলের মধ্যে আমি একইভাবে আমি দিয়ে দিচ্ছি। এক পিঠটা ভালো করে ভেজে নেবেন, তারপরে ও পিঠটা উল্টে দেবেন। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিঠটা ভাজা হয়ে গেছে, আমি খুব আস্তে করে ওই পিঠটা উল্টে দিচ্ছি। একটু উল্টে পিল্টে আমাদের ভেজে নিতে হবে। তো দেখিয়ে দিচ্ছি আমি যেরমভাবে বানালাম আপনারা একইভাবে বাড়িতে বানাবেন। ঠিক এইরকমভাবে মোগলাই পরোটা সাথে আলুর সবজি আর স্যালাড সহযোগে পরিবেশন করবেন। খেতে খুব খুব সুন্দর লাগে খেতে। ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। শুভরাত্রি।